কথা হচ্ছে guys, আমরা কিন্তু ওরাদোরা সোলো টুর্নামেন্ট খেলতেছিলাম, তারপরে আমরা একটা ডুও টুর্নামেন্টে জয়েন করি। আর এই ডুও টুর্নামেন্টে আমাদের সাথে চলে আসে হাইপার 69 ভাই। তো এখানে হাইপার 69 মানে হাইপার 69 এন্ড মাহফুজ, তারা দুইজন ছিল এক টিমে। আর এইদিকে আমি আর আমার টিমমেট মানে পিজি পয়জন ছিল, আমরা এক। তো কথা হচ্ছে গাইজ, এবার খেয়ে নিবে বুইয়া আমরা নাকি মাহফুজ ভাইরা। তোমরা তো সবাই জানো গাইজ তারা কেমন খেলে, তারা কিন্তু অবশ্যই ভালো খেলে। বাট গাইজ এখানে আমি কিন্তু একাই তাদের দুজনের বাইরে। এই ম্যাচের শুরুতে আমরা দু একটা কিল করি, তারপরে আমরা আসছিলাম পিকে। আর পিকে আসার পরে গাইজ অনেকগুলো স্কোয়াড চলে আসে এন্ড এখানে পিজি পয়জন অনেকগুলো কিল করে, 3-4টা কিল করে মেবি। এন্ড এই যে দেখো গাইজ কে যেন কোড মারছে, আর বুঝতে পারি যে এখানে আরো দুটা প্লেয়ার আছে। তো আমরা একদম অ্যালার্ট হয়ে যাই, তারপর দেখতে পারি ওরা ফ্লাশ ট্যাশ মারতেছে। যদিও প্রথম দিকে আমরা একটু কনফিউজ হয়ে যাই, তারপরে গাইজ এখানে আমি আর পয়জন মিলে একসাথে রাশ করে দিই। এন্ড পয়জন এদিকে বলে তুমি এটারে মারো, আমি ওইটারে মারি। বাট গাইজ এখানে আমি কি করলাম, একাই দুইটারে মারে দিছি। তাও দেখছো গাইজ এরা কে ছিল, মানে হাইপার 69 আর মাহফুজ ভাই। ভাই এই নোবে কেমনে মারলো, আমার তো বিশ্বাসই হইতেছে না। শুধু এটাই না গাইজ, আমরা কিন্তু অনেকগুলো কিল করি প্লাস এই ম্যাচে করে ফেলি বুইয়া। হাইপারে মারলাম, বেয়াও নিলাম। শুধু এটাই না গেছে, আজকের এই ভিডিওতে দেখতে পারবে আমাদের ব্যাক টু ব্যাক অনেকগুলো বুইয়া। দেখো এই ম্যাচটাও করে ফেলি বুইয়া, বাট যদিও নকডাউন হয়ে গেছি ব্যাপার না। তারপরে আরো একটা ম্যাচ করে ফেলি বুইয়া, তো এটা তো আগের ম্যাচই ব্যাপার না গেছে। তারপরে আরো একটা ম্যাচ, এই যে 1 2 3 এন্ড এনিমি মারে দিলাম, ফাইনালি এই ম্যাচটাও বুইয়া। ভাই রে ভাই, মানে খেলা হবে এই উদ্দেশ্যে কিন্তু আমরা চলে আসছি সোলো ভার্সেস ডুও খেলার জন্য, তাও আবার টুর্নামেন্টে। এটা তো কিছুই না গেছে, আমরা মাঝে মধ্যে ডুও ভার্সেস স্কোয়াড খেলি, তাও আবার স্কোয়াড টুর্নামেন্টে। কিন্তু এখানে গেছে আমাদের সামনে আছে এনিমি, তো এনিমিকে মারতে হবে। বাট এইটা কি ভাই, স্কোয়াড গেমের ভাই কিরে আমারে ফ্রিজ করে দিছে। ভাই রে ভাই, মারে গেরেনার কি টাইমিং ভাই, মানে গাছের কাভারতে বাইর হইছে আর আমারে দিছে ফ্রিজ করে। বাট সেটা বড় কথা না, কোন রকম বেঁচে গেছে। এখন ভাই খেলবো ডুও ভার্সেস। তো টাটা বাই বাই ভাই। এই ম্যাচটাতে কি হইলো আমি কিছুই বুঝলাম না, মানে আমার লাক খারাপ নাকি আমার ভাগ্য খারাপ, কোনটা ভাই? ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা যারা একদমই কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও, তোমাদের জন্য বেস্ট একটা টপ আপ সাইট হবে blacktop.com। কারণ এই টপ আপ সাইটে এআই রোবটের মাধ্যমে কিন্তু অর্ডার গুলো কমপ্লিট করা হয়, মানে অর্ডার দেওয়ার সাথে সাথে কমপ্লিট হয়ে যায়। এন্ড যদি বলি গাইজ দিন রাত 24 ঘন্টা যে কোনো সময় অর্ডার দিলে কিন্তু অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। এবং গাইজ অন্যান্য টপ আপ সাইটের তুলনায় এই টপ আপ সাইটে কিন্তু অনেকটাই দাম কম। এন্ড তোমরা যারা রিসেলিং করতে চাও, তোমরা চাইলে ইউনিবিনের মাধ্যমে রিসেলিং করেও ইনকাম করতে পারো। উইকলি, মান্থলি, এয়ারড্রপ, লেভেল আপ পাস সবকিছু কিন্তু তোমরা ইউআইডি কোডের মাধ্যমে টপ আপ করতে পারো। আর টপ আপ করা কিন্তু একদম ইজি, এখানে ভিডিও আছে, ভিডিও দেখতে পারো বা তাদের টেলিগ্রামে মেসেজও দিতে পারো, সাপোর্ট লিংক পিন কমেন্টে দেওয়া আছে। তো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? এন্ড গাইস কেমন আছো তোমরা সকলে? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। কথা হচ্ছে গাইস আজকে আমরা খেলবো ডুও টুর্নামেন্ট, আর অনেকগুলো ম্যাচে বইয়া হয়েছে, সবগুলো তো দেখানো সম্ভব না। একটা ম্যাচ দেখাবো যেখানে এক ম্যাচে আমাদের সাথে চলে আসছিল হাইপার 69 ভাই এন্ড মাহফুজ ভাই। দেন আরেকটা ম্যাচে ভাই আমার র্যান্ডম একটা টিমমেট পড়ছে, মানে আমি জানি না গাইস তোমাদের সাথে এরকম টিমমেট কখনো পড়ছে কিনা, বাট গাইস আমার সাথে পড়ছে। প্রথমত র্যান্ডম টিমমেট গুলা কিল দিতে চায় না, বাট গাইস সে কিন্তু আমাকে কিল দিতেছিল। তারপর ভাই হিল টিল দিয়ে ভাই তার পক্ষ থেকে যতটুকু সম্ভব সব দিক দিয়ে আমাকে সাপোর্ট দিচ্ছিল। এন্ড লাস্টে তো আমরা ম্যাচগুলো বুইয়া করছো, বুইয়ার ম্যাচ তো দেখ ভাই। বাট গাইস তোমরা আগে এই ম্যাচটা দেখো যেখানে আমার টিমমেট ছিল এফএফবিসি খেলা প্লেয়ার। মানে ভাই এটা আমার কথা না, এটা হচ্ছে তার কথা, কথায় কথা সে বলে সে এফএফবিসি প্রো প্লেয়ার। তো কথা হচ্ছে গাইস এই ম্যাচে আমরা লুট করি। তারপরে এখানে ক্লক থেকে যখনই আমরা আর্সেনালটা খোলার উদ্দেশ্যে যাচ্ছিলাম, তখনই ওর সামনে দুইটা এনিমি পড়ে, আর এনিমিগুলো ছিল আর্সেনালের ভিতরে। সরি ভাই, মানে আর্সেনালটা এখনো ওপেন করে নাই, যদিও তারপরে ওপেন করবে হয়তো। কিন্তু যেহেতু তারা হায়ার গ্রাউন্ডে ছিল, এজন্য আমাদেরকে রাশ করার জন্য অবশ্যই লঞ্চ প্যাড লাগবে। বাট যেহেতু ওয়াল টল নাই, এজন্য আর কি। তো আমি এখানে পকেট থেকে লঞ্চ প্যাডটা কিনি, তারপর লঞ্চ প্যাডটা মারি আসতে করে, আর তাকে বলি যে ভাই লঞ্চ প্যাড মারো, আমি কাভার দিতেছি। এন্ড এখন আমাদের টিমমেট মানে গেছে এফএফবিসি খেলা প্রো প্লেয়ার রাশ করবে আর দুইটা এনিমিকে দিয়ে দিবে বাস। বাট গেছে এখানে কি হইতাছে, তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে গেছে আমরাও চলে আসলাম শর্ট রেঞ্জে। আর এখন আমি আগে ডিসেবল করবো স্কিলটা, তারপর ভাই মানে এপে ওয়ান শট এলাও না, এই জন্য ট্রোগন ইউজ করা লাগতেছে। আর ট্রোগনের যা ড্যামেজ ভাই মাশাআল্লাহ। এন্ড এখানে গেছে আমার কাছে নাইরিটা ছিল না, এই জন্য এসপিটাও রিকভারি হচ্ছে। ওই যে দেখো এখানে আমাকে ড্যামেজ দেওয়ার পরে ওরা রাশ করা শুরু করে দিছে। এন্ড গাইস হকার শট ভাই, আরেকটা এনিমি আছে, এটাকে মারতে হবে। এন্ড গাইস ভাই তোমরা আরো রাশ দিবা ভাই, রাশ দিবা, তো এই নাও খাও বাস। জামিনা মিনা এ এ ওয়াকা ওয়াকা এ এ জামিনা মিনা জাম। তো আমরা যে ম্যাচগুলো খেলতেছিলাম এগুলোর এন্ট্রি ফি ছিল 10 টাকা করে, মানে দুজনে 20 টাকা আর পার কিল 5 টাকা। কিন্তু এখানে আমি একাই দুইটা স্লট কিনছিলাম, মানে এপে হয়তো হাসানের অ্যাকাউন্ট ছিল না, তাই আমি আর কি কিনছিলাম দুইটা স্লট। তারপরে আমি আর আমার টিমমেট, ও না গাইস সরি, মানে আমার টিমমেট না এফএফবিসি খেলা প্রো প্লেয়ার, তো তাকে নিয়ে আমরা চলে আসছিলাম সামনে এনিমিকে রাশ করার উদ্দেশ্যে। আমরা আসছিলাম হিট লিস্টের এনিমি মারার জন্য, আর ওইদিকে দেখি হিট লিস্টের এনিমিকে অন্য স্কোয়াড মারা দিছে। তো এটা দেখার পর আমরা তাড়াতাড়ি চলে আসি শর্টে। এটাই একটা ভালো সুযোগ, দুইটা স্কোয়াডের মধ্যে ফাইট চলতেছে, এখন গিয়ে একটা থার্ড পার্টি মারতে পারলে ভাই সেই মজা লাগবে। তো এখানে চলে আসলাম আর একটু কোডা মারি যখনই ভাই কিরে আমার মুখের সামনে এনিমি। কথা হচ্ছে কি যেখানে হাসান কি করে, ও সরি হাসান না ভাই এফএফবিসি খেলা প্রো প্লেয়ার, আমি তো ভুলেই গিয়েছিলাম। এখানে গিয়ে নক ঠাকায়, তারপরে যদিও আমি অনেক ভালো একটা ট্রাই করি, কিন্তু আমার নাইরি টাইরি ছিল না।
এদিকে চেক করা মারে মুখে মারো মুখে এই যে ট্রিপল কিল। আরে করা ভাই সেরা দুইটা মিলে চাপ দিয়ে দিছে রে আরে এফএফবিসি খেলা প্রো প্লেয়ার। আরে দিবা ওরা এদিকে নিয়ে নেবে ওটা বেলায় ধর দাও মুখে মারো ওরে ভাই এখানে লাস্ট এনিমিটার উপর যে নির্যাতনটা করছি মানে গাইস ওর এফজিএল টেপ যে ল্যান্ডমাইন মাইরে একদম মারছি, কিন্তু তারপরেই দুইটা এনিমি চলে আসে থার্ড পার্টি মারার জন্য। আর ভাই ওরা যা নির্যাতনটা শুরু করে আমার উপর। কেমনে মারে ভাই এত কষ্ট স্যার ভাই দুইটা এনিমি মিলে কি করতেছে লাস্টে একটু কনফিউজ হয়ে যায়। আর ওয়ালটাল মারছে ট্যাগটাকে হয় নাই, দুইটা মিলে মাইরা দিয়েছে। যদিও এই ম্যাচটা আমাদের বুইয়া হয় নাই তাও দেখাইলাম তোমাদেরকে। এন্ড তারপরে ম্যাচে আমাদের সাথে চলে আসছিল মাহফুজ ভাইরা। তো এই ম্যাচে কি হয়েছিল তোমরা তো দেখবে, এন্ড কিভাবে বুইয়া করছিলাম সেগুলো তো দেখো নাই, সেগুলো দেখতেই পারবা। তার আগে তোমরা সবাই লাইক করে দিও, এন্ড চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। লাইক তো করবাই ভাই, সাবস্ক্রাইব করলে খুশি হয়ে যাবো। ভাই তুমি কোন লেভেলের কিপটা, মানে তাও সাবস্ক্রাইব করতেছে না ভাই, সেই লেভেলের কিপটা তুমি। তো কত হচ্ছে আমরা এই ম্যাচে নামছিলাম রিভার সাইডে। আর এখানে নামার পর যদিও দুইটা এনিমি ছিল বাট ওরা তো রাশ করবে না। আর আমরা যদি রাশ করতে যাই তাহলে কিন্তু বাসটা খাবো, কারণ যেহেতু নামছি মাত্র গ্লুটো তেমন একটা নাই। তো পরিস্থিতি কিন্তু একদমই সুবিধাজনক না, এই জন্য আমরা চলে আসছি আস্তে করে মিলে। কিন্তু মিলে ভাই কতগুলো এনিমি ভাই থার্ড পার্টি মারতে পারবো এই উদ্দেশ্যে কি রে ভাই ল্যান্ডমাইন মার রাখছে। মানে ভাই এখনই মরছিলাম, কিন্তু ওই যে নিচে একটা এনিমি বসে আছে। আর এইটাকে ভাই এডাপ্লম দিয়ে শর্ট দিতেছি, কিন্তু ভাই এটার গায়ে লাগতেছে না। লাস্ট এখানে আমি ভাবছিলাম যে গ্লু ম্যাটার গ্নেটেড মারবো, এন্ড এখানে যখন আরেকটা শট দিই কিরে ভাই মুখে মারা দিছি হকার শট, মানে ভাই এডাপ্লমের হকার শট। যদিও গাইজ এগুলাতে সিঙ্গেল স্নাইপার এলাও আছে, ডাবল স্নাইপারের কোনো অ্যাপে এলাও নাই, তাও সিঙ্গেল স্নাইপার দিয়ে হক শট মেরে দিয়েছিলাম। তো তারপরে ভাই রোটেশন মোটেশন নেই, ঘোরাঘুরি করতে করতে এক পর্যায়ে চলে আসছিলাম পিকে। ওয়েট ভাই পিকে এসে কিন্তু আমরা ভুল করে ফেলেছি। আর ভুলের মাসুল হিসেবে হাইপার 69 এন্ড মাহফুজ ভাইকে পাঠিয়ে দিব লবিতে। এই উদ্দেশ্যে যখন এখানে আসি ভাই কিরে ভাই আনলিমিটেড গ্লোয়াল নাকি ভাই, চারিদিকে গ্লোয়াল আর গ্লোয়াল। আর এখানে ভাই আনলিমিটেড এনিমি ছিল, মানে এই ম্যাপের সবগুলো এনিমি চলে আসছিল পিকের মধ্যে। বাট ভাই এরা আমার কিল ফিটে যুক্ত হবে না, এরা আমার টিমমেটের কিল ফিটে যাবে। যদিও আমার একটা কিলই ছিল আর আমার টিমমেটের 3টা কিল, এই উদ্দেশ্যে আমরা লুটপাট করতেছিলাম। আর তখনই ভাই এইখানে চলে আসে আরো 2টা এনিমি স্যার। তো স্যারদেরকে আমরা জানাবো সম্মান, তো এই উদ্দেশ্যে ওয়ান শট দিলাম, বাট সম্মানটা ওরা কাউন্ট করলো না। ভাই আজকে সম্মানই তো দিবই ভাই, সম্মানই নিতেই হবে। এই উদ্দেশ্যে আমি 1 2 3 ভাই 3টা শট মেরে 2টা এনিমি ফিনিশ। মানে গাইস আমি হয়ে গেলাম কিল চোর। তাও মারলাম কাকে হাইপার অনলি ওয়ান এন্ড মাহফুজ ভাই। আর অন্যদিকে আমার টিমমেট কি বলতেছিল, টিমমেট বলতেছিল পিজি লিডার কত সুন্দর কিল চুরি করে রে, কিল চুরির জন্য পিজি লিডার সেরা রে। তারপর এখানে মোটামুটি আমরা অনেকগুলো থার্ড পার্টি মারি, মানে 2-3টা স্কোয়াডের মধ্যে ফাইট হইতেছিল। স্কোয়াড বলতে ডুয়ার কি। আর এখানে আমাদের টিমমেট একটা কিল উঠায়, তারপরে স্কোপ অন অফ করে আমি ওএসবিডি দিয়ে আরেকটা কিল উঠাই। ওইদিকে এখনো কিন্তু জুনের বাইরে 2টা প্লেয়ার ছিল, আর এই 2টা প্লেয়ারকে উপরের 2টা প্লেয়ার মিলে একদম স্যান্ডউইচ বানাই দেয় আর ওদেরকে ওয়াইপ আউট করে দেয়। দেন লাস্টে আর 2টা এনিমি ছিল যেগুলো আমাদের সামনেই ছিল। ফাইনালি কিন্তু সময় চলে আসছে বুইয়া নেওয়ার সময়। আর 2টা এনিমি আমাদের কিলও মোটামুটি 5-6টা করে হয়েছে। লাস্টে 1 2 3 বলে কিন্তু মেরে দেয় অস্কার। এন্ড আমি মানে আমার টিমমেট বলতেছিল তুমি এটার মারো, আমি ওইটার মারতেছি। দেন ফাইনালি করে ফেলি ম্যাচটা বুইয়া। মানে টাইমিংটা দেখছো, একসাথে দুইজনে অস্কার মারি আর আমি একটারে মারি ও একটারে মারি, এভাবে বুইয়াটা করে ফেলে। এখানে যদিও 9টা কিল হয়েছিল দুইজন মিলে। তো এখন গাইজ এই ম্যাচটা দেখো, যেখানে আমার র্যান্ডম টিমমেট পড়ছিল, মানে নরমালি আমি সোলো এন্ট্রি নেই, দেন একটা টিমমেটের সাথে ম্যাচটা স্টার্ট করে দেয়। তার মানে এই না যে ভাই আমি একদম বট টিমমেটদের সাথে চলে আসবো, মানে এই টিমমেটের ক্যারেক্টারটা দেখছি, দেন দেখছি ভালো ক্যারেক্টার আনছে অস্কার টস্কার। আর ভিডিওর শুরুতে কিন্তু আমি এই টিমমেটের কথাই বলছিলাম। এই ম্যাচটা না দেখলে তোমাদের বিশ্বাসই হবে না যে ভাই এখনো এরকম টিমমেট পড়ে, তাও আবার র্যান্ডমলি অ্যাপের মধ্যে। বাট এখানে ভাই নক কিল, তো ফ্রি কিল ভাই 5 টাকা উঠাই নাও। তো ভাই 5 টাকা পাইছি তো উঠাই নিছি, এন্ড আরো 5 টাকা তো কাইরোস দিয়ে এখন দিব বচকাইয়ে। এন্ড 1 2 3 ফাইনালি ওয়াইপ আউট। আর ওইদিকে দেখো গেছে আমার টিমমেট একাই 2টা এনিমির মাইরা দেয়, মানে ভাই ভেরি ডেঞ্জারাস ব্যাপার স্যাপার। একাই কিন্তু 2টারে মাইরা দিছে, যেখানে ওদের কাছে ছিল 1 শট। এন্ড এখানে আমার কাছে অ্যাডাপ্লম ছিল, মানে এপস গুলাতে সিঙ্গেল স্নাইপার এলাও আছে, সবগুলো গানই এলাও, বাট ডাবল স্নাইপার ডাবল ভিক্টর এগুলো এলাও না আর কি। তো এখানে আমি হিল ডিল করে দিতেছিলাম। তারপর ভাই এর প্রতিদানটাও টিমমেট দিয়ে দেয়। মিলের মধ্যে লুট করে আমরা লঞ্চ প্যাড দিয়ে চলে আসছিলাম পিকে। আর পিকের মধ্যে প্লেয়ার ছিল না, দেন আমরা কোয়ার্টার দিকে চলে আসি। আর এখানে 2টা প্লেয়ার ছিল, হিট লিস্ট মার রাখছিলাম আর কি। তো যদিও অনিমগুলো নিচে ছিল তাও ওরা রাশ করতেছিল। আর ভাই রাশ করে কিন্তু ওরা সবচেয়ে বড় বোলটা করে ফেলে, মানে 5 টাকা আর কি। এখানে ওদের রাশ দেখে মনে হইতেছিল মানে ভাই ওরা কি বুঝতেছে না যে এখানে আমরা উপরে যাচ্ছি আর ওদেরকে চাইলে ইজিলি হেড মেরে দিতে পারবো। যদিও হেড না মেরে ভাই আমি এখানে নক করে দেই।
আর যখন একটাকে নক করে তখনই ওর টিমমেট ভাই পুরাই যা করার তাই করে লঙ্গি খুলে ভাই দৌড় দেওয়া ট্রাই করছিল, নিচের থেকে অন্য এনিমি ফিনিশ করে লবিতে পাঠাই দিয়েছে। আমার 5 টাকা পলাইতে নিছিল, বাট নিচে আরেকটা 5 টাকা, এই 5 টাকাকে মাইরা দিছে। তো নিচের 5 টাকাকে যখন মারতে যাই কিরে ভাই, তো ওই যে দেখো ফাঁকা মাঠে 1 2 3 ভাই 4টা শট দিও নাকি কিল পাই নাই। এতগুলো শট দেওয়ার পরও আমি কিল পাই না, আমার টিমমেট একটা শট দিয়ে কিলটা পাই যায়। তো ব্যাপার না গাইস, মানে ভাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে বুঝতে পারবা কেন বলতেছি ব্যাপার না। যদি আমার টিমমেটে কিল চুরি করলে আমার অনেক বিরক্ত লাগে, যেখানে এখানে বিরক্ত লাগছিল। ওই যে দেখো এনিমি এখানে পলাইতে নিছিল, মারতে গেছি আমি, আমার দিয়া দিছে হেড। দেন ভাই ওই কই থেকে যে অস্কার টস্কার মাইরে ওয়ালটল মাইরে আমাকে হিলটা দেয়, জাস্ট দেখার মতো ছিল ভাই হিলটা। এই জায়গায় নক খাওয়ার পর ভাবছিলাম যে আমার ম্যাচটা এখানে শেষ, মানে মরে গেছে আর কি। কিন্তু ভাই ওই যে হিলটা দিছে দেখার মতো ছিল। র্যান্ডম টিমমেটে ভাই আবার এরকম হিল, মানে ভাই অনেক বেশি স্বপ্ন দেখো ভাই, হয়তো কোনো একদিন বাস্তব হবে যেখানে ভাই একটা কিল দেয় না, এখানে ভাই এরকম একটা হিল দিছে, অসাধারণ ব্যাপার স্যাপার। ওয়েট ভাই একটা রিভাইভ দিছে মাত্র, আরো কয়টা যে রিভাইভ দিব তারপর ভাই কিল যে দেয় লাস্টে, ওইগুলো তো দেখার মতো বিষয়। যদিও ম্যাচে আমি শুধু একাই কথা বলতেছিলাম, সে কোনো মাইক অন করে নাই, কিছু কথা বলে নাই, শুধু মেসেজ করতেছিল। মানে হইতে পারে যে সে আমার কথাই শুনতেছিল না। আর আমি এদিকে দেখতেছিলাম নিচে কেউ আছে নাকি লাস্টে, আর 4টা প্লেয়ার এলাইভ ছিল। যদি নিচে থাকে তাহলে পরে আবার এগুলো ডিস্টার্ব করবে, গ্যাঞ্জাম লাগাই দিবে। এই জন্য আমি চারিদিক ঘুরে ঘুরে দেখতেছিলাম। তখনই দেখতে পারি যে ভাই এখানে একটা এনিমি গাছের পিছনে, তো এটাকে আমি মারা ট্রাই করতেছিলাম। আর আমার টিমমেটকে বলে দেই বলতে মেসেজ দিয়েছিলাম এনিমি স্পটেড এন্ড গেজ, এখানে রাশ করে দিব। তো কটা মেরে 2টা শট দিছে, আর আমার কাছে অস্কার ছিল সেকেন্ড স্কিল হিসেবে আর কি। তারপর রাশ করে এটাকে ইজিলি ওয়াইপ আউট করে দেই। আর এখানে ওয়াইপ আউট করার পরে গাইস হঠাৎ করে আরো 2টা প্লেয়ার রাশ করে দেয়। মানে আমি বুঝতে পারি নাই, ওরাও দেখছে যে আমরা এখানে ফাইট শুরু করছি তো রাশ করে দেয়। আর 2টা প্লেয়ারের মধ্যে পড়ে যায়। তারপর অস্কার টস্কার মাইরে 2টা মিলে একসাথে ভাই অস্কারটা মারছে। এন্ড ভাই হঠাৎ করে ভাই আমার টিমমেট একাই মারা দিছে। মানে এখানে আমি নক খাওয়ার পর ভাবছি যে আবারও হয়তো শেষ, কিন্তু ভাই আমার টিমমেটে 1v2 মাইরে আমার হিল দিয়ে আবার ট্রিটমেন্ট মারতেছিল। এন্ড এখানে যতটুকু বুঝতে পারছি সে আমার কিল দিতেছিল, তার 6টা কিল হয়েছে, আমার 4টা কিল। আর আমিও ভাই আস্তে করে কিলটা নিয়ে নেই, কারণ যেহেতু আমার একটা কিল কম হয়েছে, এখানে সে ট্রিটমেন্ট মারতেছিল। এনিমি তো মানে এনিমিকে তো একটা ফায়ারও দেয় না ভাই। এক কথা বলতে গেলে অসাধারণ খেলা ছিল, ওই টিমমেটের ভালো গেম প্লে ছিল এন্ড ভালো কাভারও দিছে, হিল দিছে, 2বারই ভাব দিছে, ট্রিটমেন্ট তো অলওয়েজ মারছে, তারপর কিলও দিছে ভাই। র্যান্ডম টিমমেট আর কত কিছু আশা করো তোমরা। তো কেমন লাগলো তোমাদের কাছে ভিডিওটা অবশ্যই জানাই দিও কমেন্ট বক্সে। এন্ড আরো সোলো ডুও টুর্নামেন্টের ভিডিও চাও নাকি অবশ্যই কমেন্ট করে জানাইতে বললো না। আর আজকে 2-3টা ম্যাচই দেখালাম, বেশি ম্যাচ দেখালে আবার ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, এজন্য। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।